গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 58 নম্বর ক্লাস, এবং 58 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা পড়ছিলাম সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, সেটাই আমরা কন্টিনিউ করব। তো সিম্পল ইন্টারেস্টের উপর থেকে আজ থাকছে সেকেন্ড পার্টের ক্লাস। অলরেডি আমরা ফার্স্ট পার্টের ক্লাস দেখে নিয়েছি। সেখানে আমরা সিম্পল ইন্টারেস্টের কিছু কোশ্চেন সলভ করেছিলাম এবং তার পাশাপাশি আমরা সিম্পল ইন্টারেস্টের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো শিখেছিলাম। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখে এসছো। যদি আগের ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিংক শো হচ্ছে। এর পাশাপাশি তোমাদের অ্যারিথমেটিকের উপর থেকে বহু টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই টপিকের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে লিংক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন থেকে। তো 9 নম্বর কোশ্চেন সম্ভবত আমি আগের দিনের ক্লাসে সলভ করিয়েছিলাম এবং বলেছিলাম যে এর একটা সেকেন্ড মেথড আছে, সেটা আমরা নেক্সট দিন ক্লাসে দেখব। তো সেকেন্ড মেথড লেখো এখানে। সেকেন্ড মেথড কোশ্চেন আশা করি প্রত্যেকের জানা আছে, কারণ আগের দিনের ক্লাসেরই কোশ্চেন। কি বলা হয়েছে কোশ্চেনে? ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 8.5% পার annum বি ইকুয়াল টু দ্য সাম কত? বি ইকুয়াল টু 17/10 অফ সাম। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 8.5% রেট অফ ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কত হবে? সিম্পল ইন্টারেস্টের পরিমাণ হবে আসলের 17/10 অংশ। তো আগের দিনে আমরা সলভ করেছিলাম একটা প্রসেসে, সেটা বলবো বেস্ট মেথড, এবং আজকে যেটা দেখাবো সেটা হলো ফর্মুলা মেথড। তো ফর্মুলা তোমরা মুখস্থ রাখবে, দুটো ফর্মুলা। কি কি? একটা হলো রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা, আর একটা হলো টাইমের ফর্মুলা। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্টকে আমরা কি দ্বারা ডিনোট করছি? আর দ্বারা ডিনোট করছি। তাহলে আর ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু 100/t। এন মাইনাস ওয়ান ইন্টু 100/t, যেখানে এন বলতে কাকে বোঝানো হচ্ছে? এন বলতে বোঝানো হচ্ছে অ্যামাউন্টকে। অ্যামাউন্টকে বোঝানো হচ্ছে এন। এন এর অর্থ, যেখানে এন বলতে কি? এন বলতে হলো অ্যামাউন্ট। অথবা এটাকে তোমরা বলতে পারো যে এখান থেকে আর ইকুয়াল টু বলতে পারো সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/t। সিম্পল ইন্টারেস্ট বাই 100/t। তো অ্যামাউন্ট থেকে এক বেরিয়ে যাওয়ার অর্থ হলো একটাকে ডিনোট করা হচ্ছে কি দ্বারা? কাকে ডিনোট করা হচ্ছে? এক দ্বারা। প্রিন্সিপালকে ডিনোট করা হচ্ছে। আর এন ডিনোট করা হচ্ছে কাকে? অ্যামাউন্টকে। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ হয়ে গেলে কি পাবো? সিম্পল ইন্টারেস্ট। সুতরাং তোমরা এখান থেকে বলতে পারো যে আর ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/t। এবার দেখো, এখান থেকে যদি তোমরা টাইম বার করো, এখান থেকে যদি টাইম টাইম যদি বার করতে বলে, তাহলে টাইমের ক্ষেত্রে আর কিছু না, টি এর পরিবর্তে সেখানে চলে যাবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে টাইম টাইম টি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু 100/, কি হবে? 100/r হবে। তাহলে টাইম হলে 100/r, আর রেট অফ ইন্টারেস্ট হলে 100/t হবে। তাহলে এখানেও এন সমান কি? এন সমান অ্যামাউন্ট। এখান থেকেও বলতে পারো টাইম সমান কি হবে? সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/r। সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/r। তো এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, তাহলে ফর্মুলাতে বসিয়ে তোমরা ডাইরেক্টলি অ্যান্সার করতে পারবে। এখানে জানতে চাইছে হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট। এখানে টাইম জানতে চাইছে। তাহলে দেখো এখানে বার করছি, টাইম সমান কি বললাম? সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/r। সিম্পল ইন্টারেস্ট ইনটু 100/r। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? বলেছে যে প্রিন্সিপালের 17/10 অংশ। তাহলে সিম্পল ইন্টারেস্টের জায়গায় লেখো 17/10। সিম্পল ইন্টারেস্টের জায়গায় লেখো 17/10 ইনটু 100। আর এর ভ্যালু দেখো, এখানে বলেছে আর এর ভ্যালু কত? 8.5%। তাহলে 8.5% এর ভ্যালু সাইডে এখানে ভেঙে নাও এটাকে। 8.5% মানে 8 দুগুণ 16, আর একে কত? 17। 17/2%। তো 17/2%। তো এবার দুইটা যদি ওপরে চলে যায়, তাহলে হচ্ছে 17/10 ইন্টু 100/17। দুই চলে যাচ্ছে কোথায়? দুই চলে যাচ্ছে ওপরে। এবার দেখো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 17, এখান থেকে 17 কেটে গেল, 10 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10।
তাহলে 10 দুগুণ কত 20, 20 বছর টাইম লাগবে। কত সময় লাগবে? 20 বছর টাইম লাগবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। তাহলে সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড হলো ফর্মুলা মেথড। আর বেসিক যেটা সেটা আমরা এর আগের দিনের ক্লাসে শিখিয়েছিলাম। তবে প্রত্যেককে বলবো বেসিক মেথডটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করতে এবং বেসিক মেথডে সলভ করতে, কারণ তোমাদের টোটাল ম্যাথের টপিক কমপ্লিট হতে হতে এতগুলো তোমাদের সামনে ফর্মুলা চলে আসবে বা এতগুলো শর্টকাট ট্রিক চলে আসবে, যেটা লাস্টে দেখবে গুলিয়ে যাবে এক্সাম হলে গিয়ে। তো সেই কারণে বারবার বলছি যে বেসিক মেথড যেটা বলা হচ্ছে সেটা বাড়িতে অবশ্যই কিন্তু ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন 5 থেকে 6 বার প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন চলে আসো। দেখো একই টাইপের কোশ্চেন। অ্যাট হোয়াট পার্সেন্টেজ রেট এ সাম উইল বিকাম 5/4 পার্ট অফ ইটস প্রিন্সিপাল ইন 5 ইয়ার অ্যাট সিম্পল ইন্টারেস্ট। এখানে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। কত পার্ট বলেছে? 5/4 পার্ট, 5/4 পার্ট অফ ইটস প্রিন্সিপাল। তাহলে যার বলেছে সেটার ভ্যালু হয়ে যায় নিচেরটা, অর্থাৎ প্রিন্সিপাল কোনটা, মূলধন কোনটা? মূলধন হলো 4। তাহলে মূলধন 4। এখানে কি বলেছে? অ্যাট হোয়াট পার্সেন্টেজ এ সাম উইল বিকাম, আচ্ছা সাম উইল বিকাম 5/4 পার্ট। তাহলে ওপরে যেটা বলা আছে 5, সেটা কি? সেটা হলো অ্যামাউন্ট। নিচে প্রিন্সিপাল, ওপরে অ্যামাউন্ট, অর্থাৎ এখান থেকে পেয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট কত, এসআই কত। তাহলে 5 থেকে 4 বিয়োগ করে দাও, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করে দাও, পেয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে 1। তো আমরা সূত্র পড়ে এসেছি কি? সিম্পল ইন্টারেস্ট সমান PTR। পি ফর কি? পি ফর প্রিন্সিপাল, তো পি ফর 4। টি টাইম দেখো বলা আছে কোশ্চেনে 5 ইয়ার, এখানে লেখো 5। এবং রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, সেখানে আর লেখো, বাই লেখো 100। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 20 100, 4 দিয়ে কাটো 4 5 20। রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট হবে 5%। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো। বলছে ইন হাউ মাচ টাইম উইল এ সাম এট দ্য রেট অফ 16.23% বি ডাবল ইটসেলফ এট সিম্পল ইন্টারেস্ট। কি বলছে? কোনো একটা মনে করো প্রিন্সিপাল নিয়েছো, প্রিন্সিপাল সাপোজ ধরো তুমি 1 টাকা নিয়েছো, প্রিন্সিপাল কত, আসল কত 1 টাকা। তো 16.23% হারে যদি সুদ দেয়, তাহলে কত বছরে অ্যামাউন্ট 2 টাকা হবে? অ্যামাউন্ট প্রিন্সিপালের ডবল হবে। তাহলে প্রিন্সিপাল 1 টাকা, তার ডবল মানে 1 × 2, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত সময়? 2 টাকা। তাহলে 1 টাকা থেকে কি হচ্ছে? 2 টাকা। তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অর্থাৎ 2 টাকা মাইনাস 1 টাকা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছো। এখানে রেট অফ ইন্টারেস্ট বলা আছে কত? বলা আছে 16.23%। কত বলা আছে? 16.23%। তো 16.23% মানে 348, আর 2 যোগ করলে হবে 50/3%। টি এর ভ্যালু বার করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট সমান আমরা জানি কি? সিম্পল ইন্টারেস্ট 1 টাকা ইকুয়াল টু আসল কত? আসলও 1 টাকা ইন্টু রেট কত? রেট হলো 50/3%। তো 3 কে ডাইরেক্টলি আমি নিচে লিখলাম, ইন্টু টাইমটাকে টি দ্বারা ডিনোট করছি, নিচে কত? 100। কাটাকুটি করো, 50 দিয়ে কাটলে 50 2, টি এর ভ্যালু 3 দুগুণ কত বছর? 6 ইয়ার। 6 ইয়ার টাইম লাগবে। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে ইফ সিম্পল ইন্টারেস্ট অন এ সাম is 40% of sum, find out time when rate is 4%। কি বলছে? if simple interest on a sum is 40% of a sum, সিম্পল ইন্টারেস্ট কত বলছে? তার মূলধনের 40%। তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কি পড়িয়েছিলাম? এই ফ্র্যাকশন ভ্যালু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগছে। সুতরাং পার্সেন্টেজে যে ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করতে বলেছিলাম, সেগুলো যদি এখনো মুখস্থ না করে থাকো, মুখস্থ করে নেবে দয়া করে, বিভিন্ন জায়গায় ক্যালকুলেশনে কাজে লাগবে। 40% এর ভ্যালু হলো 2/5। তাহলে 2/5, এবং এখানে বলেছে কি 40% কার? প্রিন্সিপালের 40%। তাহলে নিচে 5টা কি হবে? 5টা হয়ে যাবে প্রিন্সিপাল,
5 হয়ে যাবে কি, 5 হয়ে যাবে আসল অর্থাৎ প্রিন্সিপাল। 2 কি হয়ে যাবে, 2 হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট, 2 হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট। তো এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে কত, 4% রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। টাইম কত বার করতে হবে, তো সূত্র অ্যাপ্লাই করো। সূত্র আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট কত 2 টাকা, সিম্পল ইন্টারেস্ট সমান আসল ইন্টু আসল কত 5 টাকা, টাইম বার জানি না, টাইম টি লিখলাম, রেট অফ ইন্টারেস্ট কত 4% বাই কত 100 বাই 100। 5 দিয়ে কাটলে 5 20 100, 4 দিয়ে কাটলে 4 5 20, টি এর ভ্যালু 5 দুগুণ 10 বছর, 10 বছর হয়ে যাবে টি এর ভ্যালু। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা আরো আরেকটা প্রসেসে করা যায়। আরেকটা প্রসেস কি, দেখো এখানে বলছে সিম্পল ইন্টারেস্ট কিছু টাইমে 40% হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট কি বলছে, সিম্পল ইন্টারেস্ট কিছু টাইম পর আসলের 40% হচ্ছে। এবার সেই টাইমটা বার করতে হবে, যদি প্রত্যেক বছর 4% করে, যদি প্রত্যেক বছর 4% করে ইন্টারেস্ট দেয়, তাহলে প্রত্যেক বছর যদি 4% ইন্টারেস্ট দেয়, ধরো এক বছরে, ধরো কি এখানে বলেই দিয়েছে এক বছরে ইন্টারেস্ট কত, এক বছরে রেট অফ ইন্টারেস্ট, এক বছরে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 4%। এক বছরে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে কত, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 4%। আমি ধরছি, আমি ধরি টাইম লাগবে, ধরি টাইম লাগবে, সময় লাগবে, সময় লাগবে এক্স বছর, ধরি সময় লাগবে এক্স বছর। তাহলে এক্স বছরে প্রত্যেক বছর যদি 4% করে সিম্পল ইন্টারেস্ট হয়, রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে এক্স বছর ধরে তাহলে টোটাল কত ইন্টারেস্ট হবে, তাহলে টোটাল হবে এক্স ইন্টু 4%, এক্স ইন্টু হয়ে যাবে কি 4% হবে টোটাল ইন্টারেস্ট। এই সেই টোটাল ইন্টারেস্টটি বলে দিয়েছে কত 40%, তাহলে এক্স ইন্টু 4% কার সমান হয়ে যাবে 40% এর সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটলো, 4 দিয়ে কাটলে 4 10 কে 40, এক্স এর ভ্যালু পেলে কত 10 বছর, 10 বছর এক্স এর ভ্যালু। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। তাহলে দুটো মেথড এখান থেকে দেখিয়ে দিলাম। এই টাইপের কোশ্চেন আসলে ডাইরেক্টলি তোমরা টোটাল যে পার্সেন্টেজ বলেছে আর প্রত্যেক বছরে যে রেট অফ ইন্টারেস্ট সেটাকে ভাগ করে দাও। টোটাল রেট অফ ইন্টারেস্ট 40% আর প্রত্যেক বছরের রেট অফ ইন্টারেস্ট 4%, ভাগ করে দাও, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 10 কে 40, অ্যান্সার হয়ে যাবে 10 বছর। ডাইরেক্টলি অ্যান্সার করো। তাহলে দুটো মেথড আমরা জেনে নিলাম 12 নম্বর কোশ্চেনের। পরের কোশ্চেন চলে আসো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, এটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসির যাবতীয় এক্সাম, ডব্লিউবিসিএস থেকে শুরু করে পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর সিজিএল, সিএসএসএল প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স উভয় কিন্তু কভার করবে যদি তোমরা এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশি অন্যান্য যে এক্সামের নামগুলো লেখা আছে যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব, সম্ভবত মার্চের সেকেন্ড উইক থেকে আমরা শুরু করতে চলেছি মেন্সের ক্লাস। এর পাশাপাশি বাকি যে সমস্ত এক্সামের নাম দেখতে পাচ্ছ অর্থাৎ পুলিশ, এসএসসি এবং রেল, এই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নেবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পাবে প্রতিটা এক্সামের জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন বলছে
কায়রা পারচেস গুডস অফ 2500 from a shopkeeper and gave him 2800 at the rate of 4% simple interest. কি বলছে, কায়রা কি করছে, কিছু জিনিস কিনছে। কত টাকায় জিনিস কিনছে? 2500 টাকায় জিনিস কিনছে। এবং কায়রা পারচেস গুডস অফ 2500 ফ্রম এ শপকিপার, একটা দোকানদারের কাছ থেকে 2500 টাকায় জিনিস কিনছে, অ্যান্ড গেভ হিম 2800 অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, এবং সেই দোকানদারকে সে রিটার্ন করছে কত টাকা? 2800 টাকা রিটার্ন করছে 4% সিম্পল ইন্টারেস্টে। বলছে আফটার হাউ মাচ টাইম ডিড কায়রা পে ব্যাক। আচ্ছা, এখানে টাইপ মিস্টেক হয়েছে, এখানে কায়রা, এটা কেটে দাও, এটা হবে কায়রা, এখানে ব্যাক হবে, এটা হবে কি ব্যাক। কায়রা ব্যাক দা মানি। কায়রা কি করছে, কোন একটা দোকানদারের কাছ থেকে 25,000 টাকার মাল নিয়ে চলে আসছে। এবার দোকানদারের সাথে ডিল করেছে যে সে কিছু পার্সেন্টেজ সুদে সে তার টাকাটা ফেরত দেবে। তো সে কতদিন পর, যদি সে 2800 টাকা ফেরত দেয় 4% সিম্পল ইন্টারেস্টে, তাহলে কতদিন পর সে তার টাকাটা ফেরত দিচ্ছে সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে দেখো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল বলে দিয়েছে 2500 টাকা প্রিন্সিপাল। সে ফেরত দিচ্ছে সুদ সহ কত টাকা? 2800 টাকা ফেরত দিচ্ছে, অর্থাৎ অ্যামাউন্ট হবে 2800 টাকা। তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট হবে এই দুটোর ডিফারেন্স কত? 300 টাকা হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 300 টাকা হয়ে যাচ্ছে কত? সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টও দেখো বলে দেওয়া আছে কত? 4% রেট অফ ইন্টারেস্ট বলা আছে। টাইম কত বার করতে হবে, কিভাবে বার করব? তো সিম্পল ইন্টারেস্টের জায়গায় লেখো 300, প্রিন্সিপালের জায়গায় লেখো 2500 ইন্টু টাইম বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত? 4 বাই কত? 100, বাই হলো 100। এখানে 0000 কেটে গেল, 25 দিয়ে কাটলে 12, 12 25 300, 4 দিয়ে কাটলে 3 এ 4 এ 12। তাহলে টাইম কত বছর লাগছে? 30 ইয়ার লাগছে, 3 বছর সময় লাগছে তার টাকাটা শোধ করতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলছে, এই টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে থাকে, একটা সিম্পল ইন্টারেস্টের উপর থেকে, আরেকটা এইরকম সেম টাইপের থাকে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর থেকে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপার যখন আসবে সেটা আমরা তখন আলোচনা করব, এখনকারটা এখন আমরা দেখব। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখো বলছি, ইফ এ সাম বিকামস 3 টাইমস অফ ইটসেলফ ইন 7 ইয়ার্স, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্যাট বিকাম 5 টাইমস অফ ইটসেলফ। একটা আসল, একটা মূলধন কি হচ্ছে? 3 গুণ হচ্ছে, তার নিজের 3 গুণ হচ্ছে কত বছরে? 7 বছরে 3 গুণ হচ্ছে। জানতে চাইছে সেই আসলটা নিজের 5 গুণ হতে কত বছর সময় লাগবে। তাহলে দেখো এর একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা আমরা একটুখানি জেনে নিই। তো কনসেপ্টটা জেনে নিই। কনসেপ্ট 1 লেখো, n1 minus 1 by r1 equal to n2 minus 1 by r2। আরেকটা কনসেপ্ট এখান থেকে লিখে নাও, n1 minus 1 by t1, n1 minus 1 by কি t2। তাহলে কি বললাম? n1 minus 1 by t1 equal to n1 minus 1 by t2, আর n1 minus 1 by r1 equal to n2 minus 1 by কি r2। এবার দেখো এখানে যে যে জিনিস আছে, n মানে কি? n মানে অ্যামাউন্ট। তাহলে এখানে দেখো কত হবে? 3 টাইমস হবে। তাহলে n এর জায়গায় বসাও, n1 এর জায়গায় বসাও 3 মাইনাস 1, t1 এর ভ্যালু দেখো বলেছে কত? 7 ইয়ার, এখানে বসাও 7 ইকুয়াল টু n2, এটা হবে n2 এর ভ্যালু দেখো বলেছে 5 টাইমস, n2 এর জায়গায় বসাও 5 মাইনাস 1, t2 এর ভ্যালু তোমাদের এখানে বার করতে হবে, তো t2 এর জায়গায় t2 লেখো। এবার ক্যালকুলেট করো, 3 থেকে 1 বাদ গেলে 2, 2/7 ইকুয়াল টু 5 থেকে 1 বাদ গেলে হচ্ছে 4, 4/t2। 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4,
টি এর ভ্যালু হচ্ছে কত, T2 এর ভ্যালু পাচ্ছ 7 দুগুণ 14 বছর। তাহলে কত বছর সময় লাগবে, 14 বছর সময় লাগবে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। আবার এই কোশ্চেনটা তোমরা অন্য আরেকটা ভাবে সলভ করতে পারো, অন্য আরেকটা বলতে এই কনসেপ্টটাই সলভ হবে। তো কিভাবে, যখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে থাকবে তাহলে যত টাইমস বলে দিয়েছে, 3 টাইমস বলেছে, 3 টাইমস বলেছে, তো 3 টাইমস থেকে 1 বিয়োগ করে দাও। তাহলে 3 টাইমস মাইনাস 1, এত টাইমস হতে টাইম লাগছে কত বছর, 7 বছর টাইম লাগছে। কত বছর টাইম লাগছে, 7 ইয়ার টাইম লাগছে। বলেছে বার করতে বলেছে কত টাইমস, 5 টাইমস। তাহলে 5 টাইমস থেকেও আমরা 1 বিয়োগ করে দেব। তাহলে 5 টাইমস মাইনাস 1, এত টাইমস হতে কত বছর লাগবে। তাহলে 7/3 থেকে 1 বাদ দিলে হয় কত, 2, আর 5 থেকে 1 বাদ দিলে হয় কত, 4। তাহলে 7/2 ইন্টু হচ্ছে কত, 4। এখানে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 7 দুগুণ কত, 14 বছর। তো এইভাবেও তোমরা সলভ করতে পারো। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কেন আমি এখানে 3 - 1 করছি, বা কেন এখানে n-1 করা হচ্ছে। এর কারণ হলো 3 টাইমস হওয়ার অর্থ কি, কোনো একটা আসলের, ধরো আসল আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল 100 টাকা, এই আসলের 3 টাইমস হওয়া মানে কি, কত টাকা হবে, 300 টাকা হবে। কত টাকা হচ্ছে, 300 টাকা হচ্ছে। তো এই 300 টাকার মধ্যে 300 কে যদি আমি ভাঙি, 100 প্লাস 200, এই আকারে আমি 300 কে ভাঙতে পারি। তাহলে এর মধ্যে এই যে 100 টাকাটা, এর মধ্যে এই যে 100 টাকাটা, এটা তো অরিজিনালি তার প্রিন্সিপাল ছিল। বাকি যে 200 টাকাটা হয়েছে, এটা কিসের জন্য হয়েছে, এটা হয়েছে সিম্পল ইন্টারেস্টের জন্য, সুদের জন্য এই 200 টাকাটা এতে অ্যাড হয়েছে। কিন্তু এতে যে 100 টাকাটা, এই 100 টাকাটা আসল টাকা ছিল। তো এখানে আলটিমেট কত গুণ হচ্ছে, আলটিমেট হচ্ছে কিন্তু 2 গুণ হচ্ছে। তো সেই কারণে 3 - 1 আমরা 2 টাইমস হচ্ছে হতে সময় লাগছে, দ্বিগুণ হতে সময় লাগছে কত, 7 বছর। আর যেটা বার করতে বলেছে 5 টাইমস, তাই 5 এর থেকে 1 বিয়োগ করে নিচ্ছি। 4 টাইমস হতে সময় লাগছে কত বছর, তো 4 টাইমস হতে সময় লাগছে 14 বছর। অ্যান্সার হবে অপশন নাম্বার বি। আশা করি তোমাদের ডাউট যা আছে ক্লিয়ার করতে পেরেছি। পরে কোশ্চেন চলে আসো, একদম সেম কোশ্চেন বলেছে এ সাম ইনক্রিজেস 5 টাইমস at simple interest in 14 years, in how many years will that the sum become 9 times। তাহলে 5 টাইমস বলেছে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কি হবে, 4 টাইমস হবে। 5 থেকে 1 বাদ দিলে 4 টাইমস, তো 4 টাইমস হতে সময় লাগছে কত বছর, 14 ইয়ার টাইম লাগছে। বার করতে বলেছে 9 টাইমস, তো 9 থেকে 1 বিয়োগ করো। এটা কি করলাম, 5 থেকে 1 বিয়োগ করলাম, 5 থেকে 1 4 টাইমস, 9 থেকে 1 বিয়োগ করলাম 8 টাইমস। তাহলে 8 টাইমস হতে সময় লাগবে কত, 8 টাইমস হতে সময় লাগবে 14/4 ইন্টু 8, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 14 দুগুণ কত হচ্ছে 28 বছর সময় লাগবে, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, at simple interest a sum becomes 1240 in 4 years and 1444 in 6 years, that the sum। বলছে একটা সিম্পল ইন্টারেস্টে কিছু একটা আসল টাকা 4 বছরে সুদে আসলে কত হচ্ছে, 4 বছরে সুদে আসলে হচ্ছে 1240 টাকা, 6 বছরে সুদে আসলে হচ্ছে 1440 টাকা। তো এটাও কি দেওয়া আছে, এটা দেওয়া আছে অ্যামাউন্ট, এটা দেওয়া আছে অ্যামাউন্ট, এটাও দেওয়া আছে কি, এটাও দেওয়া আছে অ্যামাউন্ট। তাহলে এই অ্যামাউন্টটা কত বছরের, 4 বছরে। তাহলে 4 বছরে 4 বছরে 4 বছরে অ্যামাউন্ট কত বলা আছে, 4 বছরে অ্যামাউন্ট বলা আছে 1240 টাকা। আর ওই একই ইন্টারেস্ট যদি থাকে, একই রেট অফ ইন্টারেস্ট থাকে, তাহলে 6 বছরে কত হচ্ছে অ্যামাউন্ট, তো 6 বছরে দেখো অ্যামাউন্ট হচ্ছে 1444 টাকা অ্যামাউন্ট হচ্ছে। তাহলে এই যে টাকাটা বাড়ছে, এটা কিসের জন্য বাড়ছে, সুদের জন্য বাড়ছে। কিসের জন্য বাড়ছে, সুদের জন্য। কত টাকা বাড়ছে, বিয়োগ করো 4, 4 থেকে 4 বাদ গেলে 0, 4 থেকে 2 বাদ গেলে 2, 204 টাকা। এই 204 টাকাটা কি, 204 টাকাটা হলো SI সিম্পল ইন্টারেস্ট। কত বছরের সিম্পল ইন্টারেস্ট, দেখো বাম সাইড থেকে পেয়ে যাচ্ছ, 4 বছর থেকে 6 বছর বিয়োগ করে দাও,
কত বছর? 2 বছর। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত পেলে? 2 বছরের সিম্পল ইন্টারেস্ট পেলে 204 টাকা। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট এখান থেকে পেয়ে যাবে। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 204/2 ভাগ করে দাও, কত হচ্ছে? 102 টাকা। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত পেলে? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট পেলে 102 টাকা পেলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবং সিম্পল ইন্টারেস্টের প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে বারবার বলেছিলাম, কি বলেছিলাম? বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট কিন্তু প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট প্রিন্সিপালের ওপর, নির্দিষ্ট মূলধনের ওপর সরল সুদ কিন্তু সমান হয়। সরল সুদ কি হয়? সমান হয়। অর্থাৎ প্রথম বছরেও 102 টাকা সরল সুদ ছিল, দ্বিতীয় বছরেও 102 টাকা সুদ পেয়েছে, তৃতীয় বছরেও 102 টাকা, চতুর্থ বছরেও 102 টাকা সুদ পেয়েছে। তাহলে আমার এখান থেকে টার্গেট হলো কি? টার্গেট হলো যে প্রিন্সিপালটা বার করা, কারণ প্রিন্সিপাল কত জানতে চাইছে। তাহলে এখানে 4 বছরের সুদ আসল দেওয়া আছে, 4 বছরের অ্যামাউন্ট দেওয়া আছে কত? 4 বছরের কোশ্চেনে অ্যামাউন্ট দেওয়া আছে 1240 টাকা, এবং 1 বছরের সুদ আমি পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে যদি 4 বছরের সুদ পেয়ে যাই, সেটা যদি অ্যামাউন্ট থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব কি? আসল টাকা কত পেয়ে যাব? তাহলে 4 বছরের এসআই, 4 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 102 ইন্টু 4, 4 দুগুণ 8, 0 4 1 4, 408 টাকা পেয়ে গেলাম 4 বছরের কি? 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমি এখন বার করব প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল সমান কি? অ্যামাউন্ট মাইনাস, অ্যামাউন্ট মাইনাস কি? অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো অনেকে ভুল করে কোথায়, ভুলটা একটুখানি বলে দিচ্ছি। যেই 1 বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেল, 1240 থেকে 102 বিয়োগ করে আর বলে যে এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে প্রিন্সিপাল। কিন্তু দেখো খেয়াল করো, এখানে 1240 যে ভ্যালুটা দেওয়া আছে সেটা 4 বছরের অ্যামাউন্ট। সুতরাং তোমার সিম্পল ইন্টারেস্ট যেটা পেয়েছো সেটা কিন্তু 1 বছরের পেয়েছো। তোমাকে এটা 4 বছরে কত সিম্পল ইন্টারেস্ট হয় সেটা কিন্তু বার করে নিতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তো এখান থেকে দেখো 4 বছরের অ্যামাউন্ট কত? 4 বছরের অ্যামাউন্ট 1240, এবং 4 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? -408। বিয়োগ করে দাও, এবার পেয়ে যাবে প্রিন্সিপালের ভ্যালু, আসল মূলধন কত। তো 10 থেকে 8 বাদ গেলে হচ্ছে 2, হাতে 1, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, 12 থেকে 4 বাদ দিলে হবে 8, 832 টাকা। 832 টাকা আছে অপশন এ তে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। অথবা তোমরা এখান থেকেও বার করতে পারতে, 6 বছরের রেসপেক্টেও বার করতে পারতে। কিভাবে পারতে এখানে একটুখানি দেখিয়ে দিই। তাহলে এখানে তোমাদের বার করে নিতে হবে 6 বছরের এসআই কত? তাহলে 102 ইন্টু 6, তাহলে 6 দুগুণ কত? 12, 6 1 6, 612 টাকা হবে 6 বছরের। 6 বছরের সরল সুদ। তাহলে 6 বছরের অ্যামাউন্ট 1444 টাকা। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল পেয়ে যাব, অ্যামাউন্ট থেকে বিয়োগ করো 1444 থেকে 6 বছরের সুদ বিয়োগ করো। তো 6 বছরের সুদ বিয়োগ করলে কত হবে? 612 টাকা বিয়োগ করো। বিয়োগ করলে এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, 4 থেকে 14 থেকে 6 বাদ দিলে হবে 8, 832 টাকা। যেখান থেকেই বার করানো কেন অ্যান্সার ওই একই আসবে। তো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হবে 832 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। কি বলছে পরের কোশ্চেন? বলছে দেখো, এ সাম অফ মানি বিং লেন্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট বিকাম 138 ইন 3 ইয়ার্স অ্যান্ড, আচ্ছা এখানেও কিছু ভুল আছে, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা একটা শূন্য লিখে নাও। 1380 ইন 3 ইয়ার্স অ্যান্ড 1500 টাকা হচ্ছে কত বছরে? 5 বছরে। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 3 বছরে অ্যামাউন্ট 1380 আর 5 বছরে অ্যামাউন্ট 1500 টাকা। অ্যাকর্ডিংলি হাউ মাচ পার্সেন্টেজ ইজ দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট? অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট কত সেটাই এখানে জানতে চাইছে। তাহলে দেখো কিভাবে এক্সামে সলভ করবে। তুমি এখান থেকে দেখে নিলে যে 3 বছরে সুদে আসলে 1380 টাকা হয় এবং 5 বছরে সুদে আসলে 1580 টাকা হয়। তাহলে 3 বছর আর 5 বছর এদের ডিফারেন্স কত? 2 বছর। তাহলে 2 বছরের সুদ, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? বিয়োগ করে দাও। 1500 বিয়োগ 1380 বিয়োগ করলে কত পাচ্ছ? 120 টাকা। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1 বছরের এসআই, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট ভাগ করে দাও 120/2, ভাগ করলে হবে 60,
হবে কত 60 টাকা হবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবার 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করো, তাহলে প্রিন্সিপাল বার করতে পারবে। তাহলে 3 বছরের এসআই কত হবে 60 ইন্টু 3 180 টাকা হয়ে যাবে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বার হয়ে গেল। এখান থেকে প্রিন্সিপাল বের করে নাও। অ্যামাউন্ট কত 3 বছরের অ্যামাউন্ট 1380, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত 180, বিয়োগ করলে অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ দেখো 1200 টাকা পেয়ে যাচ্ছ প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত পেয়ে গেলে, প্রিন্সিপাল পেয়ে গেলে 1200 টাকা প্রিন্সিপাল পেয়ে গেলে। এবার এখানে তোমরা ফর্মুলাতে বসাও। কোন ফর্মুলাতে বসাবে, এস আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এস আই সিম্পল ইন্টারেস্ট আমি যদি 1 বছরের ধরি, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত টাকা পেয়েছো 60 টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্টের জায়গায় লেখো 60। পি এর ভ্যালু কত পেলে, পি এর ভ্যালু পেয়েছো 1200 টাকা, তো পি এর জায়গায় লেখো 1200। টাইম কত বছর 1 বছর, তো এখানে লেখো 1। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, এখানে আর লেখো, আর এখানে হবে কত 100, নিচে লেখো 100। এবার এখান থেকে কাটাকুটি করো, ডবল শূন্য কেটে গেল, 12 দিয়ে কাটলে 5 12 60, আর এর ভ্যালু দেখো পেয়ে যাচ্ছ কত পার্সেন্টেজ 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 5%। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে যে এটাকে যদি আমরা 1 বছর না ধরে যদি আমরা 3 বছরের রেসপেক্টে করতাম, করতে পারো। তাহলে 3 বছরের রেসপেক্টে যখন করবে, তাহলে 3 বছরের সরল সুদ কত 180, তাহলে সরল সুদের জায়গায় 180 লেখো। আসল কত, আসল পেয়েছো কত 1200 টাকা, আসলের জায়গায় 1200 লেখো। টাইমের জায়গায় তখন 1 বছর না লিখে 3 বছর লিখতে হবে, তাহলে টাইম লেখো 3 বছর, রেট বার করবে বাই কত 100। অ্যান্সার এখান থেকেও সেম আসবে, ডবল শূন্য কেটে গেল, 12 দিয়ে 180 কাটলে হয় কত 15, 3 দিয়ে 15 কে কাটলে হবে কত 5। তাহলে এখান থেকেও দেখো রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলে কত পার্সেন্ট 5% রেট অফ ইন্টারেস্ট। পরের কোশ্চেনে চলে আসো। দেখো এখানে বলছে দ্য ডিফারেন্স অফ ইন্টারেস্ট ইন ইয়ার্স এন্ড 5 ইয়ার্স। আচ্ছা এখানে টাইপ মিস্টেক হয়েছে, এখানে লিখে নাও 3, কত বছর 3 বছর। দ্য ডিফারেন্স অফ ইন্টারেস্ট রিসিভ ইন 3 ইয়ার্স এন্ড 5 ইয়ার্স এট দ্য রেট 4.5% অন এ সাম ইজ 81 টাকা। কি বলছে, 3 বছরে যে ইন্টারেস্ট কালেক্ট হয়েছে এবং 5 বছরে যে ইন্টারেস্ট কালেক্ট হয়েছে, সেই দুটো ইন্টারেস্টের ডিফারেন্স কত টাকা বলে দিয়েছে, ডিফারেন্স বলে দিয়েছে 81 টাকা। তার মানে 3 বছর এবং 5 বছরের যদি আমি বিয়োগ করে দিই 5 মাইনাস 3, তার মানে 2 বছর, 2 বছরের ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 2 বছরের ইন্টারেস্ট বলে দিয়েছে 81 টাকা। 2 বছরের ইন্টারেস্ট কত বলেছে 81 টাকা বলে দিয়েছে 2 বছরের ইন্টারেস্ট। এবার দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট বলেছে, তাহলে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 4.5%। 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 4.5%। তাহলে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট আমি বার করি, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট হবে 2 ইন্টু 4.5%, তার মানে গুণ করলে কত হচ্ছে 9%। এই 9% এর দেখো ভ্যালু বলে দিয়েছে কত বলেছে 81 টাকা। 9% এর ভ্যালু বলে দিয়েছে 81 টাকা। বার করতে বলেছে দ্যাট দ্য সাম, আসলের ভ্যালু মানে 100% এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে 100% সমান কি হবে 81/9 ইন্টু হবে 100, 9 দিয়ে কাটলে 9 নং 81, 900 টাকা হয়ে যাবে আসল অর্থাৎ প্রিন্সিপাল। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অথবা এই কোশ্চেনটা তোমরা সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু সলভ করতে পারতে। সূত্র অ্যাপ্লাই করে কিভাবে সলভ করবে, দেখো এখানে ডিফারেন্স বলে দিয়েছে, ডিফারেন্স কত বছরের 2 বছরের ডিফারেন্স বলেছে 5 মাইনাস 3 ইয়ার, 5 মাইনাস 3 ইয়ার সমান সমান 2 বছর। 2 বছরের 2 ইয়ারের ইন্টারেস্ট বলে দিয়েছে, 2 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট এসআই কত বলে দিয়েছে, বলে দিয়েছে 81 টাকা। 81 টাকা বলে দিয়েছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। এখানে
রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 4.5%। তো 4.5%কে ভাঙলে হবে কত, 4 দুগুণ 8, 9/2%। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি। এখানে ইন্টারেস্ট কত বলেছে, 81 টাকা। আসল আমাকে বার করতে হবে, তো পি লিখলাম। টাইম কত, 2 বছর, তো টাইমের জায়গায় 2 লিখলাম। আর রেট অফ ইন্টারেস্ট কত, 9/2%। তো এখানে উপরে লিখলাম 9 আর নিচে লিখলাম 2 ইন্টু কত, 100। 2 কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 নং 81। পি এর ভ্যালু পাচ্ছ দেখো 9 ইন্টু 100, 900। তাহলে আসল কত, আসল হলো 900 রুপিস। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে আসল কত, 900 টাকা। পরের কোশ্চেনে চলে আসো। ইফ এ সাম লেন্ড 3.5% মোর দ্যান অ্যানুয়াল রেট 1428 extra is received in 4 years as interest, he lent sum was। বলছে একটা মূলধন সে কি নিয়েছে, ধার নিয়েছে। লেন্ট মানে কি, ধার নেওয়া। এবার যদি তার রেট অফ ইন্টারেস্ট আরো বেশি 3.5% হতো, তাহলে তাকে আরো এক্সট্রা সুদ হিসাবে 1428 টাকা দিতে হতো 4 বছরের ক্ষেত্রে। তাহলে 4 বছরে যদি প্রত্যেক বছরে 3.5% করে যদি এক্সট্রা দিতে হয়, তাহলে তারকে টোটাল দিতে হচ্ছে কত, 3.5% ইন্টু 4। 3.5% ইন্টু 4, এত পার্সেন্ট সুদ তাকে এক্সট্রা দিতে হচ্ছে। এবং সেটাই বলা আছে কোশ্চেনে কত টাকা, 1428 টাকা কোশ্চেনে বলা আছে। এবার জানতে চাইছে দ্য লেন্ট সাম ওয়াজ, অর্থাৎ তার দ্বারা ধার করা টাকার পরিমাণ কত, অর্থাৎ আসল কত, মানে 100% এর ভ্যালু কত জানতে চাইছে। তাহলে 1% মানে হবে কত, 1428 বাই 3.5, 3.5% ইন্টু হবে কত, 4। আর 100% ওপরে গিয়ে গুণ হবে, 100% ওপরে গুণ হচ্ছে। এবার এখান থেকে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, পয়েন্ট উঠে গিয়ে ওপরে আরো আরেকটা 10 বসলো। এবার এখান থেকে কাটো, 4 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 4 12, 2 22 হচ্ছে। তার মানে 4 5 20, 2 থাকছে, 4 7 কত, 28, 4 7 28। 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 1 7। 5 দিয়ে কাটলে 5 2 10। তো গুণ করলে কত হচ্ছে, 5 2 দিয়ে গুণ করলে 51 দুগুণ কত হবে, 102। আর এখানে 100 আছে মানে ডবল শূন্য, ডবল শূন্য। তো 10,200 কোন অপশনে আছে, অপশন বি তে আছে। আসল টাকা কত, 10,200 টাকা। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরে 20 নম্বর কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিলাম, দাগ নম্বর সহকারে অ্যান্সার করবে। বা যারা রেকর্ডেড হিসেবে ক্লাস দেখছো তাদেরকেও বলছি, তোমরা যখন রেকর্ডেড হিসেবে ক্লাস দেখছো তখন কমেন্ট বক্সে কমেন্ট করবে এই হোমওয়ার্কগুলোর অ্যান্সার কি হবে। পরের 20 নম্বর কোশ্চেনের পরে 21 নম্বর থেকে আমরা শুরু করব তোমাদের নেক্সট ক্লাসে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।